আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাহে রমজান শুরু হয়ে গিয়েছে, তো রান্না বাড়ার সবারই একটু চাপ। আমি আজকে একটু আলুর চপ কীভাবে আমি রান্না করি, আমার নিজস্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমার আম্মু যেভাবে করেছে আমিও সব এভাবেই করি। তো আমার আম্মু শুকনো মরিচ ব্যবহার করে, আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচ এবং পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আলুটাকে সিদ্ধ করে চটকে নিলাম লবণ দিয়ে। চটকে নিয়ে তারপর আমি এখন বেসনটা একটু গুলিয়ে নেব। বেসনটা গুলানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি আদা বাটা, হলুদ গুঁড়ো, একটু মরিচ ফাঁকি, আর হলো একটু লবণ স্বাদ মতো, একটু জিরা ফাঁকি, ভাজা জিরা ফাঁকিটা দিয়েছি। এখানে আপনি একটা ডিম ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে ডিম ব্যবহার করিনি। এখানে ডিম ব্যবহার করলে খেতে আরেকটু সুস্বাদু লাগবে। আমি ঘরে তৈরি আলুর চপ, বেগুনের চপটা বরাবরই খেতে পছন্দ করি। দোকানে যেভাবে তৈরি করুক, আমার আসলে একবার মন থেকে বলতেছি, আমার বাসায় তৈরির মতো ভালো লাগে না। এবং আমার আম্মু এভাবে তৈরি করে, আমিও এভাবে করলাম। এভাবে আমার আলুর চপটা তৈরি করলে বাসায় নিজস্ব বেসন দিয়ে অনেক খেতে ভালো লাগে। আমি আগে বেসন তৈরি করেছি, সেটা আপনারা দেখেছেন। তো এভাবে বেসন তৈরি করে নিলেও ভাবে, আর হলো এভাবে আপনি গুলিয়ে নেবেন, তো আপনার আলুর চপ এবং বেগুনের চপ দুটোই ভালো লাগবে। অনেকেই বেসনে খাবার সোডা ব্যবহার করে, তো আমি খাবার সোডা দিয়ে খেতে বেশ পছন্দ করি না। একটু ফলে যায়, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে না। যাই হোক, তবে আপনারা ফলে যাওয়া সুন্দর দেখানোর জন্য মেহমান আসলে তৈরি করতে পারেন। তবে আমি নিজস্ব খাবারের জন্য আমি বলবো এভাবে আপনারা ঘরে তৈরি সুন্দরভাবে খাবারটা নিজস্ব রেসিপি দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি এই যে আলুর চপ এবং বেগুনের চপ ভেজে নিচ্ছি। এভাবে আপনারা তৈরি করে নেবেন বাসায়, সবাই খেতে